হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকের এই সেশনটিতে আলোচনা করব রেলওয়ে এক্সাম সিস্টেম চেঞ্জ, অর্থাৎ কিছুদিন আগেই তোমরা হয়তো জেনে থাকবে বা যদি না জানা থেকে তোমরা জেনে নাও এই সেশনটির মধ্য দিয়ে। আমাদের রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। কি অ্যানাউন্সমেন্ট? প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ধৈর্য ধরে সেশনটি দেখো, আশা করি সমস্তটা এই সেশনের মধ্য দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছেন তিনি বলেছেন এটাই যে রেলওয়ের যে পুলিশ আমাদের ডিপার্টমেন্টে, অর্থাৎ রেলওয়ের যে এক্সামগুলো হয় সে এনটিপিসি থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে দুটো পুলিশের ডিপার্টমেন্ট আছে, ভাগ আছে। আরপিএফ তোমরা জানো, আরপিএফটাই দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড। তুমি যদি বলো, একটা হয় সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই লেভেলের এক্সাম, যেটা গ্র্যাজুয়েশন পাশে তোমরা দিতে পারো। আরেকটা এক্সাম কি হয়, কনস্টেবল লেভেল, আরপিএফ কনস্টেবল। এটা কে কন্ডাক্ট করতো? এটা কন্ডাক্ট করতো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এইবার আমাদের রেলওয়ে মিনিস্টার ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট করেছেন যে এইবার থেকে আমাদের যে আরপিএফের যে এক্সাম, অর্থাৎ আমাদের এসআই বলো কনস্টেবল বলো, এই যে আরপিএফের এক্সামগুলো হয় সেগুলো কার হাতে তুলে দিয়েছে জানো তো? তুলে দিয়েছে আমাদের হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের হাতে। ঠিক আছে, তিনি অ্যানাউন্সমেন্ট করেছে যে এই পর থেকে আরপিএফের অর্থাৎ এসআই হোক কনস্টেবল হোক, কে এক্সামটা নেবে অ্যানুয়ালি, মানে বছরের পর বছর আমাদের এসএসসি নেবে। এইবার একটা কথা ভাবো, এসএসসি আমাদের দুটো এক্সাম নেই, যেমন আমাদের আরআরবি অর্থাৎ আরপিএফ এর মধ্যে যে এক্সামটা হয় আরআরবি এসআই আর কনস্টেবল নিত আরপিএফ এর মধ্যে, ঠিক একইভাবে এসএসসি প্রতি বছর ভ্যাকেন্সি দুটো আমাদের পুলিশ পোস্টের বের করে। একটা হচ্ছে সিপিও, যার মাধ্যমে কে হয়, যার মাধ্যমে হেড কনস্টেবল অর্থাৎ সাব ইন্সপেক্টর লেভেলের যে পুলিশ যে পোস্টগুলো হয় সেগুলো। আরেকটা হয় জিডি মানে কনস্টেবল। তোমরা সকলেই জানো জিডি, সকলেই এই নামটা হয়তো পরিচিত, সকলেই এক্সাম কম বেশি দিয়ে থাকে। তো একটা কনস্টেবল লেভেলে জিডি এক্সাম করায় এসএসসি, আর একটা করা হচ্ছে সিপিও অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশে এটি দেওয়া যায়, এসএসসি বের করে। এটা সেমভাবে আরপিএফের এসআই যেমন, এটাও গ্র্যাজুয়েশন পাশে দেওয়া যায়। এইবার একটা কথা বলো, এই এসএসসি প্রতি বছর যদি নেয় তোমাদের কি কি সমস্যা হতে পারে নাকি ভালো হতে পারে, সমস্ত কিছু কিন্তু এই সেশনটায় আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে আরপিএফের এক্সামগুলো আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যিনি রেলওয়ে মিনিস্টার রয়েছে, সেই আরপিএফের এক্সামগুলো আর আরআরবি বোর্ড আগের মতো নেবে না। তার অ্যানাউন্সমেন্ট অনুযায়ী আশা করি যে এখন যেহেতু বলেছে, আচ্ছা এবার সেটা কি এসএসসি নেবে অ্যানুয়ালি, এইটুকু তিনি বলেছেন। আচ্ছা, এবার আরপিএফের সিলেবাস কী ছিল, এখানে কোন জায়গা থেকে কত নাম্বার আসে এখন ডিসকাস করছি না। সিলেবাস মেনলি তোমরা সকলে জানো, ম্যাথ ছিল, রিজনিং ছিল, জিকে ছিল, এর মধ্যেই আমাদের ছিল আরপিএফ যে সিলেবাস সেটা। আচ্ছা, তুমি যদি এসএসসিতে দেখো, এসএসসির সিলেবাস কী ছিল, ম্যাথ ছিল, ইংলিশ ছিল, রিজনিং ছিল, জিকে ছিল, হিন্দি যে যেমন চয়েস করে, জিডিতে কেউ হিন্দি চয়েস করে, কেউ ইংলিশ চয়েস করে, যে যার মতো, কিন্তু সাবজেক্ট অনুসারে দুটোই আছে। আচ্ছা, এবার কম্পিউটারও আছে। কম্পিউটার সবার জন্য নয়, জিডির জন্য কম্পিউটার আসে না, কিন্তু সিপিএর জন্য কম্পিউটার করতে হয়। এই মেনলি হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের এই যে আরপিএফের সিলেবাস এই পাশে, আর আমাদের রইল হচ্ছে এসএসসির সিলেবাস এই পাশে। এইবার আমরা আলোচনা করব কি, যে এই যে এসএসসির হাতে তুলে দেওয়ার পর বা যাই হোক যদি নেয় এক্সামগুলো, আপাতত তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তিনি, এইবার কি কি সমস্যা হতে পারে, কোন কোন জায়গায় আমরা অসুবিধাতে পড়তে পারি আরপিএফ আর আমাদের যে এসএসসি আরপিএফ যদি নেয়, তাহলে সমস্যাগুলো কি কি বা কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে স্টুডেন্টরা, সেগুলো নিয়ে। ঠিক আছে, তো চলো এরপর আসবো আমাদের সমস্ত যে সমস্যাগুলো সেগুলো। ঠিক আছে, এইবার আমরা সমস্যাগুলো আলোচনা করব। যে এই যে আগে আরআরবি বোর্ড আরপিএফের এক্সাম, সে সাব ইন্সপেক্টর বলো কনস্টেবল বলো, ঠিক আছে, এটা কন্ডাক্ট করতো। এইবার থেকে যদি এসএসসি নেয় ওই আরপিএফের এসআই বা কনস্টেবল বা নর্মালি সিপিও তো জিডি এইগুলো তো নিতই। এইবার যদি আরপিএফ এক্সামটা এই এসএসসির দ্বারা কন্ডাক্ট করা হয়, তোমাদের সবচেয়ে বড় সমস্যা কোন কোনগুলো হবে? প্রথম সমস্যা ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যা বলতে কি বোঝাতে চাইছি আমি,
ভাষাগত সমস্যা বলতে তোমরা রেলওয়ের সমস্ত এক্সামগুলো, সে টেকনিক্যাল পোস্ট বলো, নন টেকনিক্যাল পোস্ট বলো, একদম আপার লেভেল থেকে একদম আমাদের যে লেভেল 1 গ্রুপ ডি পর্যন্ত আমাদের সব এক্সামগুলো রেলওয়ের বাংলা ভাষায় দিতে হতো, মানে দিতে পারতাম আমরা, অপশন ছিল বাংলা ইংলিশ যে যেটা খুশি চাই, অবভিয়াসলি আমরা সবাই বাঙালি, আমরা বাংলা ভাষায় দিতাম। কিন্তু এসএসসি যদি কন্ডাক্ট করে, তুমি এদিকে দেখো জিডি লেভেলের এক্সামটা যদিও তিনি কি করে এসএসসি বাংলায় এইবার করে দিয়েছে 2022 সাল থেকেই হয়তো। এইবারে কি বলতো, আমাদের সিপিও এক্সাম কিন্তু তুমি ইংলিশ আর হিন্দি ছাড়া তুমি কিন্তু ওইখানে তুমি অ্যালাউ নেই, মানে ইংলিশ আর হিন্দি ছাড়া তুমি অন্য কোনো ভাষা ওখানে বাংলার কোনো অ্যালাউমেন্ট নেই। তার মানে তুমি বুঝতে পারছো যে একটা ভাষাগত সমস্যার বড় প্রভাব পড়ছে। তার মানে বাংলায় তুমি দিচ্ছিলে এক্সামগুলো, রেলওয়ের যত এক্সাম তুমি টেকনিক্যাল দাও, নন টেকনিক্যাল যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আছে সেটা নিজস্ব, যার যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা অনুযায়ী, তাহলে বাংলা থেকে তোমাকে নিজেকে ট্রান্সফার করতে হবে ইংলিশে। বোঝা গেল 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা কি, ভেন্ডর। তোমরা সকলেই জানো যে 2024 পর্যন্ত এসএসসির যে এক্সামগুলো কন্ডাক্ট করতো তার যে ভেন্ডর সেটা ছিল টিসিএস, বাট এখন কে হয়ে গেছে, টিসিএস টু চেঞ্জ হয়ে কে হয়েছে এডিকুইটি বা এডুকুইটি নামে যে একটা কোম্পানি আছে তার হাতে। এইবার এডিকুইটি আসার পরে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন বিভিন্ন ছাত্রছাত্রীরা হচ্ছে, তোমরা ইতিমধ্যে তার খবর হয়তো পেয়ে গেছো, নইলে আমার চ্যানেলেও ভিডিও 1-2 রয়েছে, বেশি বানানো নেই, বেশি বানিয়ে লাভেও নেই। তো তোমরা সবাই জানো যে কী সমস্যা, যদিও এই সমস্যা হয়তো বেশি দিন নাও থাকলেও কিন্তু বর্তমানে এই ছাত্রদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে ভেন্ডর চেঞ্জ করার পরে তোমাদের কি হচ্ছে, গোলমাল একটু বেড়ে যাবে, সমস্যা একটু বেড়ে যাবে। কারণ কি, টিসিএসএই এখন রেলওয়ে এক্সাম কন্ডাক্ট করছে, টিসিএসএই এসএসসি করাতো, তাহলে টিসিএস যদি এক্সাম করাতো এসএসসিরগুলো, তাহলে কিছুটা হলেও পেপারের যে লেভেল তোমরা মোটামুটি আয়ত্তের মধ্যে থাকতো। কারণ এসএসসি বলো রেলওয়ে বলো আগে টিসিএসএই ছিল, এখন রেলওয়ের সমস্ত এক্সাম টিসিএসই আছে, বাট এসএসসি কন্ডাক্ট করছে এডিকুইটির যে আমাদের প্যাটার্নটা সেটা। তাহলে আরপিএফ যদি এসএসসি নেই, তাহলে তোমরা ভেন্ডরেরও সমস্যার সম্মুখীন হচ্ছ, ভাষাগত সমস্যারও সম্মুখীন হচ্ছ। নেক্সট কি, সিলেবাস। সিলেবাস তো তোমরা একটু আগেই দেখলে আমার সমস্ত 4টা লেখা ছিল, তোমাদের সব কিছুই সেম টু সেম। আমাদের রেলওয়ের এক্সামে ম্যাথ ছিল, রিজনিং ছিল, জিকে ছিল, বাট তোমাদের একটা নতুন সাবজেক্ট ঢুকে গেল। যারা সবাই ওই রেলওয়ের এক্সামের আশায় ছিলে, যারা ইংলিশ কোনোদিন পড়োনি, ইংলিশের কাছে যাওনি, ইংলিশ ভয় লাগে, সেই সাবজেক্টটা কিন্তু এই এসএসসির মধ্যে ইংলিশেই প্রধান। আর এই এসএসসি লেভেলের এক্সাম মানে তুমি ইংলিশের প্রভাব বা কেমন তোমরা সকলেই লেভেল জানো। তো এই ইংলিশ সাবজেক্টটাকে যারা নেগলেক্ট করে চলেছো, আর যারা আরপিএফ হওয়ার কথা ভাবছো আগামী দিনে বা ভেবে এসেছো, যদি এসএসসি নেয়, আমাদের অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে যে এসএসসি নেবে আরপিএফ এর এক্সামগুলো, যদি অফিসিয়াল নোটিফিকেশনও ফেলে দেয় এটা, তাহলে তুমি ভাবো যে তোমাকে এখন থেকে কিন্তু ইংলিশ সাবজেক্টটাকেও সেই জল ভাতের মতনই করতে হবে। মানে ম্যাথ, ইংলিশ, জিকে আর আমাদের ইংলিশ বা কম্পিউটার, এই সমস্ত সাবজেক্টগুলোকে হেঁটে হেঁটে নিয়ে আস্তে আস্তে চলতে হবে। সমস্যা হচ্ছে এগুলো। আর যে পরিবর্তন বললাম যে আরপিএফ এর এক্সাম এইবার থেকে তাহলে এসএসসি কন্ডাক্ট করছে, এটা অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশান আসা পর্যন্ত পুরো আমাদেরকে সেইভাবেই পড়তে হবে। তো চলো এই সেশন আর বাড়াচ্ছি না, এই ছিল আজকের আপডেট।